আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ক্যান্ডেলের অবস্থানটা তো অনেক সুন্দর, জানেন আপনারা। 5 দিন মার্কেট মাইনাসের পরে আজকে সবুজ হয়েছে, 11 পয়েন্টের প্লাসে ক্লোজ করতে সক্ষম হয়েছে। সেই হিসাবে অবস্থানটা তো ঠিক আছে, বাউন্স ব্যাক বলা যায়। কিন্তু ক্যান্ডেলের যে চেহারাটা সেটি কিন্তু দেখেন 9 জানুয়ারি যে ক্যান্ডেল, অর্থাৎ নিচের শ্যাডোটা সামান্য কম উপরের শ্যাডোর তুলনায়, মানে উপরের শ্যাডোটা একটু বড়। আজকেও ঠিক তাই, নিচের শ্যাডোটা ছোটো বাট উপরের শ্যাডোটা বড়। যদি আপনার এরকম হইতো যে 26শে ডিসেম্বর 2024 যেই ক্যান্ডেলটি হয়েছিল, এই ক্যান্ডেলটার কিন্তু নিচের শ্যাডোটা বেশি, উপরের শ্যাডোটা ছোটো। তো এইটা পজিটিভ, অর্থাৎ ক্যান্ডেলের চেহারাটা তাহলে বেশি সুন্দর হইতো। যদিও স্পিনিং টপ ক্যান্ডেল, এই বাউন্স ব্যাক ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল যেটা আপনাদেরকে বলা হয়, এই ধরনের ক্যান্ডেলই ঠিক আছে। তবে সামান্য দুর্বলতা এসে গেছে এই জায়গায়, মানে একবারে চুলচিরা বিশ্লেষণ যদি করেন তাহলে অবস্থান তো অবশ্যই ভালো। 4-5টা বিয়ারিশ ক্যান্ডেলের পরে এরকম একটা বুলিশ ক্যান্ডেল, স্পিনিং টপ ক্যান্ডেল ঠিক আছে, কিন্তু দুর্বলতাটা এখানেই। এই জন্য 9 জানুয়ারির ক্যান্ডেলটার কথা বললাম। আর সবচেয়ে বড় কথা হলো এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে এই 5130 যেটা গতকালকে এবং আজকে আপনারা দেখেছেন 29-এ টাচ করেই আবার ঘুরে গেছে। আজকে তো ক্লোজ 145-এই করেছে। তো এই সাপোর্টটা কি পরিমাণ অনার করে, যদি অনার করেছে সামান্য, আজকে আপনারা দেখতে পাচ্ছেন, তো কি পরিমাণ করে সেটাই একটু দেখার বিষয়। এই হলো সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপার। আর দুইটা ইন্ডিকেটর, যে মুভিং এভারেজ এবং ম্যাকডি, দুইটাই তো নিচেই আছে, সেল সিগন্যালের মধ্যে চলতেছে, আপনারা জানেন। তবে যেহেতু ম্যাকডি বাই অথবা সেল সিগন্যাল আসতে কিছুটা সময় নেয়, যার কারণে আমরা হিস্টোগ্রামের বার দেখি, সেটি কিন্তু আজকে পজিটিভ। পজিটিভ বলতে দেখুন হালকা কালারটা চলে এসছে এবং ছোট হয়ে গেছে। এটাকে যদি কন্টিনিউ করে আবার যদি লম্বা গাঢ় না হয় তাহলে কিন্তু আবার ভালো। তো হিস্টোগ্রামের বার অনুযায়ী এটা ঠিক আছে। এই ছিল মার্কেটের আপডেট। আর ভলিউম নিয়ে তেমন বলার কিছুই নাই, আপনারা এটা অনেক দিন ধরেই শুনতেছেন। এখন এই অবস্থায়ও আজকে দেখেছেন কিছু আইটেমে কিন্তু হল্টেডও ছিল। তো সবচেয়ে ভালো কাজ হইতেছে, আপনারা জানেন, এনগালফিংয়ের যে শর্ট লিস্টটা, এই শর্ট লিস্ট থেকে। কারণ আজকে যেগুলি উপরের দিকে সেইগুলি দেখেন, আমি যদি দুই একটা নাম করি, যেমন এডিয়ান টেলিকম, এটিও কিন্তু আপনারা এনগালফিং হয়েছিল দেখেছেন গত পরশু দিন, অর্থাৎ আজকে এটা ম্যাসিউড। 15 জানুয়ারি এনগালফিং হয়েছিল আপনার এডিয়ান টেলিকম, মানে এনগালফিংয়ের রেজাল্টের মধ্যে আসছিল। তো সেটি কিন্তু আজকে হল্টেড হয়েছে। গতকালকে সামান্য কম বা সমান প্রাইসে থাকলেও এরকমভাবে এই আরেকটা হচ্ছে আপনার আইসিআইসিএল, এটিও কিন্তু গতকালকে এনগালফের রেজাল্ট সেটা আসছিল। আপনারা এনগালফিংয়ের রেজাল্টের ওইখানে যেয়ে সেটি কিন্তু ওই প্রিভিয়াস ডে দিয়ে সার্চ দিলে সেটিও কিন্তু দেখতে পাবেন। এভাবে বি ক্যাটাগরিজ এবং যেমন আজকেও কিন্তু ইনভাইট টেক্সটাইল সেটা এনগালফ হয়েছে, এনগালফিং রেজাল্টে দেখতে পাচ্ছেন, এই যে এখানেও আছে, আইটিসিও আছে, কোহিনুর, এটা অলরেডি লাভেলও আছে। তো এই লিস্টটি ইম্পর্টেন্ট বলে মনে করি বর্তমান অবস্থায়। এই জন্য এই লিস্ট থেকে পছন্দ করলে, আপনার পছন্দটা যদি ভালো হয়, মার্কেট সামান্য হলেও কিছু সাপোর্ট করে, তাহলে ব্যবসা সামান্য হলেও শর্ট টাইমের জন্য আর কি, এই অবস্থায় বেঁচে থাকার মতো কিছু ব্যবসা হইতেছে আর কি। তো এই ছিল। আর এটা হলো বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম। যাদের মেম্বারশিপ নেওয়া নাই, 10 টাইমে এই লিস্টটা পান না, তাদের জন্য আমাদের অফারও চলতেছে। 2 বছরের প্যাকেজ 3600 ছিল, এখন কিন্তু 3000। অ্যাপসের উপরেই যে নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।